কিন্তু এরকম কেন বললো আমার? প্রথম কম্পিউটার কবে কিনছিল? প্রথম না কিনছিলাম হচ্ছে আপনার 2015 থেকে এখন হচ্ছে নষ্ট হয় যেটা কিনলাম 24 RTX 30 আর সবথেকে হয়তো 50 RTX 30 ওটা গ্রাফিক্সের কাজের জন্য? গ্রাফিক্স তারপরে গেমও খেলি প্র্যাকটিস করি তো 16 বছর ধরে প্র্যাকটিস ইচ্ছা ছিল বেশি করে এরোপ্লেন পাইলট? খুব ইচ্ছা ছিল কারণ হচ্ছে যাতে টাকা লাগে না অনেক, চাকরি দেয়। অনেক কথা বললাম, একটু মাথা ঠান্ডা করেন। জিমেলে যাবেন, জিমেলে গিয়ে লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পুরো ইমেল লিখতে। এখনো কত নাম নাই ওটাতে? এখন 1 কোটি টাকা হাতে রাখতে ইমেলটা 50 লাখ টাকা ব্রাউজারে ওরা আবার লগ আউট করে যান, কত লাগবে? ব্রাউজারে ঢুকেন, ব্রাউজারে ঢুকে আপনাকে চাকরিটা কি আবার নতুন কাজ করে কেটে দিই। তা তো লাগে, কিন্তু টাকাটা কি উঠবে? এইচটিপি আমরা দেখা যাবে ইন্ডিয়ান পাইলটের মতো যদি কারেন্ট পেলে সুইচ বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ একটা ছিল যে ইউটিউবে যাদের ভিডিও হয় না হ্যাঁ তারা তারা এই মেথডটা কোডটা জাভা দিয়ে লেখা ভাইরাল হওয়ার জন্য একটা কোড। ইউটিউবে ভিডিও আপলোড তখন দেখা যাবে ইউটিউবে আপলোড ভিডিও যেখানে লেখা থাকে তার সেই ভিডিওটা চেক করি ওনারা বলছে ইউটিউবে যাওয়ার পরে যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিচে ইন্সপেক্ট একটা লেখা আছে না কন্ট্রোল আর পিটিআর বললো যে কন্ট্রোলে গিয়ে শুধু সেন্টার লিখে আপনি এন্টার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনার কেমনে? কমেন্ট চলতে খবর না ভালো বিদেশে আমেরিকা থেকে আমি প্রথমে দেখলাম এখন কাজ করে? ওরা বলছে মেথড চেঞ্জ করতে বলছে তো সবসময় করে না ইউটিউব টের পেলে তো বন্ধ করে। ওরা ওটা ওটা ওরা যারা দিচ্ছে তারা তারা হ্যাকার টাইপের লোক। হ্যাঁ ওরা বলছিল 1500 টাকা আমাকে পান 1500 টাকা জাভাস্ক্রিপ্ট কোড, আপনার কনসোল কনসোলে যে কোড রান হয় এটা জাভাস্ক্রিপ্ট। আপনাকে তাহলে জাভাস্ক্রিপ্ট করতেছে। কনসোলে গিয়ে ওটা যে এন্টার ওটা কি আপনার গুগল স্টুডিও, সরি ইউটিউব স্টুডিওতে ঢুকে কনসোলে যেতে হবে নাকি ডাইরেক্ট ভিডিওতে ঢুকে? ইউটিউব কনসোল আসে এরপরে দেওয়ার পর অটোমেটিক আপলোড করতেছে ভিডিওগুলো আপলোড করতেছে কেউ কেউ, কোন ভিডিও? আপনার ভিডিও না অন্য? আমার নিজে গেম আমি তো না না, ভাইরাল হইতে গেলে একটা ভালো কন্টেন্ট তো অবশ্যই, ভালো কন্টেন্ট ছাড়া তো ভাইরাল হতে। শুধু স্যার একটা চ্যানেলে না কিছু
ভিডিওর নিচে ওই দেখেন তো কোডটা আছে নাকি, আমি ওই দেখতে কোডটা স্যার আমার ইমেলের ইমেল আছে, ইমেল লগ ইন করার চেষ্টা করেন দেখ। আমি ইমেলটা সেভ করে অ্যাপ্লাই করি নাই আবার একদিনেই আসছিল 12,000 না ওগুলো অনেক আগে ধরে চ্যানেল 2022 সালে তখন বুঝতামই না মনিটাইজ চ্যানেল গুলো আর নাই ওই লোককেও স্যার নিজের নিজের দোষিত চ্যানেল গুলো এক দেড় বছর। আমি মনিটাইজ ওই লোকটা অনেক আচ্ছা, ইউটিউবে গত ক্লাসে ভিডিওটা দিছিলাম, কি যেন সমস্যা হয়েছে, হ্যাঁ আমি হচ্ছে কি আজকে ডাইরেক্ট আপলোড করে দিছি, এটা আপনারা ডাউনলোড করে দেখতে হবে যদি ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখতে চান। ক্লাস কোড ছাড়া ঢুকতে পারবেন না তো। আপনি ওই ইমেইলেই দিয়ে দেন আমরা ডাউনলোড করে ক্লাস কোডটা হচ্ছে এটা। কেস কোডের নেট ছাড়া কারেন্টের লাইনও নেই। তাহলে ইয়া করেন, একটু ভিএস কোডটা ইনস্টল করে ফেলেন। এটিতে তো বসতে যাচ্ছেন, করে ফেলেন, ভবিষ্যতে তো লাগবে। ভিএস কোডটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন, বেশিক্ষণ সময় লাগবে না। পিসি তো চালু হয়েছে। বিশেষ করে এক্সটেনশন গুলা ইয়া করে ফেলেন। আপাতত যে লাইভ সার্ভারটা রাখেন, লাইভ সার্ভারটা ক্লাসে এই কাজ করছি, তারা ছোট একটু কাজ করেছি। বলেন। তারা দুজন এখানে বসতে চাচ্ছেন? আপনি যদি তাহলে পিছিয়ে যান, যে ল্যাপটপ যে আছে, বসাইছেন, সুইচ বসাইছেন, লাইন দিয়েছেন ল্যাপটপে, তাহলে যে ওরা মনে হয় পিসিতে সেট আপ করে রাখছে, পিসি। আচ্ছা তাহলে বসেন, আপনারা তাহলে সেট আপ করে নেন। প্রজেক্টর চেঞ্জ করছে না? চেঞ্জ করছে না? চেঞ্জ করছে, আগের থেকে বেটার না নাকি? পরিষ্কার হচ্ছে না? এটা লগইন করা লাগে।
আচ্ছা, নতুন ফোল্ডার নেন, নতুন ফোল্ডারের ভিতরে ওই যে ভিএস কোডে ওপেন উইথ কোড দেন, যাতে নতুন ভিএস কোড ওপেন হয়। তার ভিতরে নতুন একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নেন এবং সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে এই যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে ইন্টার টিপ দেন, যাতে এই কোডগুলা চলে আসে। ফোল্ডার ফোল্ডারের ভিতরে ফাইল নেবেন, ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করবেন। নিতে পেরেছেন? এটা আসে না?
আমার ওইখানে ক্লিক করলে বাতি দেখে, সিলেক্ট করলে বাতি দেখে, যেহেতু উল্টাপাল্টা কিছু সিলেক্ট করে রাখছে। আচ্ছা, পি তে কি ট্যাগ হয় বলেন? পি এর ভিতরে ডেমো টেক্সট দিব, কোন ওয়ার্ডটা লিখতে পারি? লরেম। লরেমের কাহিনী বলছিলাম অনেক আগে, যখন আমরা ডেমো টেক্সট লাগতো আমরা কোথায় চলে যেতাম? ব্রাউজারে চলে যেতাম। ব্রাউজারে গিয়ে টাইপ করতাম কি? ডেমো টেক্সট। দেওয়ার পরে এই যে এখানে প্রথম যে ওয়েবসাইট সেটা চলে যায়, এখান থেকে ডেমো টেক্সট কপি করে নিয়ে আসতাম। এখানে প্রথম ওয়ার্ডটা কি লেখা আছে? বিশেষ করে ওনারা চিন্তা করলো এখানে আর ইউজারকে না পাঠায়, এখানে ইউজাররা কি করবে? ফরেম লিখবে, তারপর তার কত ওয়ার্ড লাগবে সেটা লিখতে পারে। 50 ওয়ার্ডের টেক্সট লিখতে পারে কারো, কারো আবার 60 ওয়ার্ডের টেক্সট লিখতে পারে, কারো মন চাইলে 59 ওয়ার্ড নেবে। যত ওয়ার্ডের টেক্সট লাগে যেটা এন্টার দিবে ঠিক তত ওয়ার্ডের টেক্সট চলে আসবে। টেক্সটটা কি এক লাইনে চলে গেছে, তাই না? র্যাপ করতে চাচ্ছে মানে লাইন শেষ নিচের লাইনে আসছে। তাহলে এখানে ভিউতে গিয়ে র্যাপ ওয়ার্ড অথবা অল্টার জেড একটা দিলেই হয়, তাহলে এখন জিনিসটা র্যাপ হয়ে গেল। যখন প্যারাগ্রাফ ইউজ করবো তখন পিটেক, ওয়েবসাইটে যখন প্যারাগ্রাফ দেখাতে যাবে তখন পিটেক ইউজ করবো। আরেকবার, আই কেন দেখেন লরেম লিখছি কেন? এই, কাদের কি দেখাই? কই ছিলেন? মনোযোগ কই ছিল? আমরা যখন আগে ডেমো টেক্সট নিতাম, এই তাকান কে কে বুঝে নাই? আচ্ছা, যখন আমরা আগে ডেমো টেক্সট নিতাম, অনেক আগের কথা বলছি, 10-12 বছর, তখন কি করতাম? গুগলে গিয়ে সার্চ করতাম ডেমো টেক্সট। দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট, প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা যে লরেম ইপসাম, এই ওয়েবসাইট, এখান থেকে কপি করে নিয়ে যেত। এখানে কপি করে নিতে এটা কষ্ট না, ওয়েবসাইটে আসবো কপি করব। তো ভিএস কোড আমাদের একটা সুবিধা দিচ্ছে যে প্রথম ওয়ার্ডটা কি, প্যারাগ্রাফের মধ্যে প্রথমে লিখবো জাস্ট লরেন, লেখার পর আপনি যদি র্যান্ডমলি একটা প্যারাগ্রাফ চান ইন্টার দেন চলে আসবে। আপনি যদি চান যে না আমি 30 ওয়ার্ডের নিব, তাহলে লরেম লেখার পরে এখানে কত দিবেন? 30 লিখে দেন। অথবা আপনার 50 ওয়ার্ড লাগবে, দেখেন লরেম 50। এমনকি আপনার 49 ওয়ার্ড লাগবে, তাও সমস্যা নেই। যত ওয়ার্ড লিখবে সেই ওয়ার্ডের নাম্বারটা লিখবে, লিখে জাস্ট ইন্টার দিয়ে দিবে, দেখেন প্যারাগ্রাফটা চলে আসছে। আর আরেকটা জিনিস, আমার এটা এক লাইনে আসছিল, হ্যাঁ এই যে এরকম এক লাইনে আসছিল, তাহলে এটা হচ্ছে ডানে বায়ে যাওয়া লাগতেছে, তাই না? এই ডানে বায়ে যাওয়া একটা কষ্টকর না? এই জন্য অল্টার জেড দিয়ে দিলাম, দেখেন র্যাপ হয়ে গেছে, র্যাপ, WRAP, র্যাপ, মোড়ানো হয়ে গেছে।
আপাতত জিমেলে দিয়ে, যেহেতু ইউটিউবের সমস্যা হয়েছে এটা ডাউনলোড করে দিই। আচ্ছা, এটা অনেক সময় নিয়েছি যাতে একটা প্যারাগ্রাফ দেখতে পারি। আমি হচ্ছে গো লাইভে চাই, এখানে গো লাইভে ক্লিক করলাম, মানে এখানে প্যারাগ্রাফটা দেখাচ্ছে, তাই না? আমি একটু ডিজাইন করার জন্য প্যারাগ্রাফের আগে ওই যে H1 ট্যাগ নেই, দিলাম দিস ইজ হেডিং, এরকম কিছু লিখে দিলাম, দিস ইজ হেডিং লিখে দিলাম, তাহলে এখানে দিস ইজ এ হেডিং লিখে আসছে, লিখে আসছে। আর হচ্ছে গিয়ে বাটন নিচে একটা বাটন ট্যাগও নিয়ে নিলাম, হ্যাঁ, রিড মোর লিখা বা যে কোনো কিছু লিখা, জাস্ট ট্যাগগুলো পরিচিত হচ্ছে। এখানে H1 ট্যাগ নিলাম, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, একটা বাটন ট্যাগ নিলাম, এভাবে একটা ডিজাইন করি। বাটন দেখানোর জন্য বাটন ট্যাগ, পি এর নিচে দিয়েছি বাটন, বা পি এর পরে, হ্যাঁ, দরজা। এই যে H1 ট্যাগ আবার একটা ট্যাগের মধ্যে দিয়েছি, কার মধ্যে দিয়েছি? বডি ট্যাগের মধ্যে। হ্যাঁ, দিতে পারবো। রিড মোরে চাপ দিলে কিছু আসবে? অনেক ওয়ে আছে তো। এর মধ্যে একটা অন্যতম ওয়ে হচ্ছে লিংক রেখে দিতে পারি, লিংক। হয়েছে? বাহ, এর তো কাজ ধরতে পারতেছে।
বিট্যাগ চিনেন? বিট্যাগ হচ্ছে বোল্ড করতে হেল্প করে, হ্যাঁ? একটা কাজ দিয়ে লোরেম ওয়ার্ডটুকু বোল্ড করে দেয়, দেখি পারেন কিনা। একটা নাম হচ্ছে বি, বোল্ড করে দেখায়, হ্যাঁ? পেরেছেন? দেখেন আমি বি এল এর আগে বি লিখে এন্টার দিলাম, তাহলে বি টেক চলে আসছে। আরামের উপর ডাবল ক্লিক করে ওটা কাট করে বি এর মধ্যে পেস্ট করে দিলাম, আসছে। বোল্ড হয়ে গেছে না? আর আপনার যে কোশ্চেন ছিল যে ট্যাগের মধ্যে ট্যাগ ইউজ করা যায় কিনা, ঠিক আছে? বি ট্যাগের মধ্যে বি ট্যাগ নিয়েছি। আইতে কি হয় বলেন তো? এইটা লিখা হয়, এই জন্য পেরেছেন। ইউতে কি হয়? আমেরিকা, দেখছে? আন্ডারলাইন হয়, হ্যাঁ? এখন তো এই যে আন্ডারলাইন হয়েছে, ইটালিক হয়েছে, প্রথমটা বোল্ড হয়েছে না, দ্বিতীয় ওয়ার্ডটা ইটালিক করেছি, তৃতীয় ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিয়েছি। এই তিনটা ট্যাগ একটু তুলে দেখেন তো তিনটা ওয়ার্ডে অ্যাপ্লাই করতে পারেন কিনা। বোল্ডের পরে ইটালিক, আই ট্যাগের মধ্যে ইপসাম ওয়ার্ডটা লিখেছি, আর ডলার ওয়ার্ডটা ইউ ট্যাগের মধ্যে লিখেছি।
এনেছেন ট্যাগের ভিতরে ট্যাগ ইউজ করার সিস্টেম, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে বিশেষ করে যারা ফ্রেশ আছে। একটা ট্যাগ দেখে, অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে বললাম যে দুই ট্যাগের মধ্যে বললাম ক্লিক হিয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে href, হ্যাঁ। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের মধ্যে আলাদা বৈশিষ্ট্য অ্যাড করে, যেমন এই যে গত ক্লাসে দেখছিলাম না ল্যাঙ্গুয়েজ, আবার কি দেখছিলাম ক্যারেক্টারসের, তার মানে যে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি এক্সট্রা কিছু বৈশিষ্ট্য অ্যাড করবো, এটা হচ্ছে href, আলাদা ফ্যাসিলিটি বা আলাদা কাজ অ্যাড করবো ট্যাগের মধ্যে। এই স্টেপ মানে হাইপারটেক্সট রেফারেন্স, এটা ছাড়া এই অ্যাঙ্কর ট্যাগের কোনো ভ্যালু নেই। এই স্টেপে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারি, যেমন আমি বললাম https://fb.com/bit.upwork, তারপরে এখন আউটপুটে আসি, এখানে ক্লিক হেয়ার করলাম, ফেসবুকে :// হবে, তাই না, দিচ্ছে কি ./
আমার ফেসবুকে নিয়ে গেল, দেখছেন? লগ ইন করা নাই, এই যে দেখালাম। তাহলে এখানে যে ঠিকানাটা দিবেন এই স্ট্রিপে, সেই ঠিকানায় নিয়ে যাবে। আপনি যদি লিখেন google.com, তাহলে google.com এ নিয়ে যাবে। যদি twitter.com দেন, তাহলে twitter.com, যে লিঙ্কে দিতে চান এই স্ট্রিপের মধ্যে, সেই লিঙ্কের ঠিকানাটা দিয়ে দেবেন, তাহলে নিয়ে যাবে। এই যে ক্লিক হেয়ার লিখছি না, এটা টেক্সটটা কাইটে বাটনটা এনে বসাই দিলে, ক্লিক করলে অ্যাঙ্কর ট্যাগ জিনিসটা করতে, অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এই মুহূর্তে কি দিছি? টেক্সট। এই টেক্সটের জায়গায় চাইলে ইমেজও দিতে পারি। এখানে কি টেক্সট আছে? ইমেজ ট্যাগ তো দেখিনি এখনো, তো বাটন ট্যাগ দেখছি, তাই না? তাহলে এই টেক্সটের জায়গায় আমি বাটন ট্যাগটা দিই। তার মানে ওই বাটন ট্যাগটা ক্লিক করলে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যেহেতু বাটনটা আছে, তখন ওই লিঙ্ক নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি এটা লিখে দিই, ওখানে একটা খালি লিখে দিই, একটা ভরা লিখলাম, লিখে বাটন ট্যাগের মধ্যে রিড মোর জায়গায় বললাম হচ্ছে গো দেয়ার। তাহলে দেখেন এখানে যদি আমি গো দেয়ারে ক্লিক করি, আমাকে বারবার ফেসবুকে লিখবো, বাটনের মধ্যে লিখবেন ওয়েবসাইটের ঠিকানাটা। দ্বিতীয়টায় ক্লিক করলে গো দেয়ারে নিয়ে যাবে, মানে গো দেয়ারে গুগলে নিয়ে যাবে। উপরে আমি এখানে যেখানে লিখছি সেখানে নিয়ে যাবে। গো দেয়ারে যে গুগল নিয়ে যাবে এমন কোনো কথা না, এখানে এইচটিএফএ লিখছি গুগলের। এখানে যদি আমি টুইটারের ঠিকানা লিখতাম, গো দেয়ারে ক্লিক করলে টুইটারে, ফেসবুকে, তাও আমার ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইলকে আমার কেমন আসবে, আপনাদেরটা কেন আসবে না? আপনাদের প্রোফাইলের যে ইউআরএলটা সেটা কপি করে নেবো, সেটা তাহলে স্পেস না দিলে একসাথে আসবে, স্পেস দিলে আলাদা আলাদা শব্দ সুন্দর করে আসবে। জাভাস্ক্রিপ্টে হেল্প লাগতে পারে, জাভাস্ক্রিপ্টে হেল্প নিলে, শুধু এইচটিএমএল দিলে হয় না।
পেরেছেন? আসবো? বিলোড দিয়ে দিয়েছে। ওকে, অনেকে পেরেছে, মোটামুটি বুঝছে। এবার হচ্ছে কি একজনের ইচ্ছা পোষণ করছে, স্যার ইমেজ দেখাবো কিভাবে। আমি আমার ছবি আপলোড করে ফেলাই।
ডাউনলোড করে আপনাদের যে ফোল্ডারটা কাজ করছি, হ্যাঁ, এই ফোল্ডারটাতে ডাউনলোড করে ফেলাই। যে কোনো ছবি ডাউনলোড করতে আপনারা গুগলে যান, গুগলে গিয়ে লিখেন যে কোনো ছবি ডাউনলোড করেন, ডাউনলোড করে এই ফোল্ডারে রাখেন। যেমন আমি একটা ছবি কিন্তু এই ফোল্ডারে রেখেছি, এর পাশে দেখেন ফাইলটা চলে আসছে না, ছবি অনেকের ছবি অটো ডাউনলোড হয়ে যেতে পারে, অটো ডাউনলোড হলে অন্য জায়গায় ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এখান থেকে কাট করে দিয়ে দেখলাম আইএমজি ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ না পেয়ার ট্যাগ দেখে বলেন কি এটা সিঙ্গেল ট্যাগ নাকি পেয়ার্ড? পেয়ার্ড মানে জোড়া, এটা সিঙ্গেল ট্যাগ। তাহলে কিভাবে বুঝলেন এটা সিঙ্গেল ট্যাগ আইএমজি ট্যাগটা? বাকিরা মনোযোগ দেন, এটা একটা সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ মানে কি প্রত্যেকটাকে জোড়া, মানে একটা শুরু আছে একটা শেষ আছে, কিন্তু এটা কিন্তু কোনো শেষ নাই, মানে এটা একটা সিঙ্গেল ট্যাগ। এখানে সোর্স আছে, সোর্সের মধ্যে আমি বলে দিলাম ইমেজ ফাইলের ঠিকানা কোনটা, আসিফ ডট জেপিজি, তাই না? ডট স্ল্যাশ আসিফ ডট জেপিজি দিয়ে দিলাম, চলে আসলো না? আমার ওয়েবসাইট হ্যাঁ, এই যে চলে, এটা করতে চাচ্ছি, ছবি বড় হয়ে গেছে, আপাতত আমি এই যে ইয়া দিয়ে ছোট করে দিই, অ্যাট্রিবিউট ইউজ করলাম যেটার নাম দিলাম উইথ, ছোট হয়ে গেছে। ইমেজ নামে ট্যাগ নেন, তারপর পাথ বা ঠিকানা দিয়ে দেন যে কোথায় ইমেজটা আছে। আর ইমেজটা বড় হয়ে গেলে উইথ দিয়ে অ্যাট্রিবিউট ইউজ করে যত লিখেছেন পিক্সেল হিসাব করে নাম্বার দিতে, পিক্সেল ছোট
নর্মালি আমরা পিক্সেল ইউজ করি। ডিভাইসের সাইজ থাকে না, মোবাইলের একটা ডিভাইসের সাইজ পিক্সেলেই দিয়ে দেয়, মনিটরের সাইজ থাকে। তখন রেসপন্সিভ ভাবে ডিভাইস ওয়াইজ ধরে আলাদা আলাদা। হ্যাঁ, অল্টার ইমেজের সম্পর্কে কিছু এখানে বলা থাকে, নির্দিষ্ট কেন আপনার ছবি বড় ছোট লাগতে পারে না, কোনো ছবি বড় কোনো ছবি ছোট। আর যদি 100% দেন তার মানে ডিভাইসের ওয়েট যতখানি ততখানি। আর যা সিএসএস দিয়ে আরো বেশি কন্ট্রোল করা যায়। আর নির্দিষ্ট সাইজ ডিভাইস ওয়াইজ পার্সেন্ট ইউজ করবেন ডিভাইস ওয়াইজ যদি করতে চান। আর ডিভাইস ওয়াইজ বড় ছোটও করা যায়, বড় ছোট করা যায়। আপনার তখন সিএসএস এর মিডিয়া কোয়ারি ইউজ, ছোট ডিভাইসে যেহেতু জায়গা ছোট বড় করে সিএসএস। আবার মনে করেন বড় ডিভাইস জায়গা বেশি, ছবিটা বড় করার দরকার নেই, ছোট করে আসুক রেশিও অনুযায়ী। আর যদি 100% দিয়ে দেন তাহলে হচ্ছে উইথ ডিভাইসের উইথ যতখানি ততখানি। ছোট ডিভাইস হলে ছোট ডিভাইসের উইথ পাবে, বড় ডিভাইস হলে বড়। ডানে ভাই 100% দিলে না, ডানে ভাই না। আল্ট্রাটেকের যা লিখবেন সেটা যারা এসইও করে তাদের হেল্প করে। গুগল কখনো মানুষ পাঠাবে না, তাহলে গুগল কিভাবে বুঝবে এটা কি ইমেজ? তখন গুগল অল্টার ট্যাগের ভিতরে যে লেখাটা থাকবে সেই লেখাটা পড়ে বুঝবো যে হ্যাঁ এটা শেষ। আমি লিখে দিলাম, গুগল এখন বুঝতে পারবে যে এই ইমেজটা হচ্ছে এই। আর বাই চান্স যে উইথ দিয়ে ছোট করে দেন, বাই চান্স যদি এই যে দেখেন, বাই চান্স যদি ছবিটা কোনো কারণে না পাই, যে আমি বানান ভুল করলাম অথবা ছবিটা নষ্ট হয়ে গেল, ফাইলটা ডিলিট হয়ে গেল, তখন অল্টারের যে লেখাটা সেটা ছোট করে দেবেন। এই যে এই কোডিং এর মাধ্যমে গুগলের HTML তো শুধু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার উপরে সিএসএস বসে ডিজাইনটা। অল্টারের ভিতরে এটা গুগল বুঝবে, গুগল গুগলকে বোঝানো সার্চিং। এটা জিও গুগল জীবনেও মানুষ পাঠাবে না, তাহলে সে বুঝবে কিভাবে কিভাবে এটা কি। গুগল তখন এই জিনিসটা পড়ে। আর আরেকটা জিনিস, বাই চান্স ইমেজটা ওখানে ডিলিট হয়ে গেল অথবা কোনো রকম ফাইলটা নষ্ট হয়ে গেল, তাহলে যে আমি এরকম ভুলভাল ফাইলের একটা নাম দিয়ে দিই, তখন দেখেন অল্টের যে লেখাটা সেটা আছে। নষ্ট, হ্যাকার যদি হ্যাক করে ফোন করে। ইনকোটেক সিরিয়াস এইগুলো যা যা ম্যাক্সিমাম, হ্যাঁ বডির ভিতরে একটা ওয়েবসাইটে যা যা দেখা যায় সবকিছু বডির মধ্যেই। হইলেও এটা ভুল করছে। HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো ও ঝামেলা করে না। তো যখনই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঢুকবেন এরকম ভুল করবেন আর রান আছে। বলেন ভাই কি বলছিলেন? হ্যাঁ, অডিও দেওয়া যাবে, অডিও দেওয়া যাবে। হ্যাঁ,
এই যে ইমেজটা আমি ওই যে ওই অ্যাঙ্করটাকে ক্লিক হেয়ারে না লিখে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তাই খেয়াল করেন এখন কি হচ্ছে, আগে বাটনে ক্লিক করলে বা লিঙ্ক ক্লিক করে যাচ্ছে, এখন ইমেজে ক্লিক করলে আবার দিয়ে দিচ্ছে। কারণ আমি এই ইমেজটা ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে গেছি। তিনশো এক দেন, 400 দেন। একটা ওয়েবসাইটে যান, maps.google.com। এখানে গুগল ম্যাপ দেখা যাচ্ছে তাই না? এখানে কোনো একটা কিছু ঠিকানা নেই, ড্যাফোডিলের ঠিকানা নিতে পারি, অথবা আমার নাম লিখে সার্চ করি, আমার বাসার ঠিকানা দেখাই দিছে, মানদাতা বলে ছবি দিছে, কত বছর আগের ছবি, 2013 সাল। ও মা, মানুষ এসে লুকায় ছবি তুলে নিয়ে গেছে। জানি ভাই, এটা হচ্ছে এখানে আসি। যাই হোক, আমি আমার নাম লিখছি, আপনি একটা ডেফোডিল ভার্সিটি লিখতে পারেন, আপনার এলাকার কোনো নামই কোনো জায়গা লিখতে পারেন। খুঁজবেন হচ্ছে নিচে শেয়ার অপশনটা আছে না, শেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে যেটা খুঁজবেন এমবেডে ম্যাপ, এটা আছে কি, এমবেডে ম্যাপ দিলে দেখেন একটা কোড দিয়েছে, পাশে আবার কি লেখা আছে কপি এইচটিএমএল। কপি এইচটিএমএল করার আছে, যে কোনো জায়গায় একটা দিয়ে, তারপরে আমি যদি ওয়েবসাইটে দেখি map, এই যে জিনিসগুলো সব পাশাপাশি আসছে, আমি চাচ্ছি নিচে নিচে আসুক, তাহলে কি ট্যাগ ইউজ করতে পারি বলতে পারেন? যেগুলো পাশাপাশি আসে যেমন ইমেজ, বাটন, ট্যাগ, এগুলো নিচে নিচে আনার জন্য আপনি যে ট্যাগটা ইউজ করবেন সেটার নাম হচ্ছে বিআর। বিআর মানে ব্রেক। তাহলে দেখুন নিচে নিচে চলে আসছে তাই না? মোর আমার ছবি, ক্লিক হেয়ার, এই যে ম্যাপটাও চলে এসছে। ম্যাপ আনতে পারেন কিনা দেখেন তো, পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইটে দেখবেন অনেক বড় বড় ওয়েবসাইট, বড় বড় না, ছোট ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, এটা বুঝাই দিব, এটা বুঝাই দিব। এখানে দেখেন উইড লেখা আছে 600 তাই না? উইড দিয়ে দেন 100%, পুরোটা উইড নিয়ে নিছে দেখছেন? হাইট 450 আছে তাই না? একটু কমাই দিই, 350 করে দিই হাইট। হাইটের 100% চাবেন, দিবে না তো দিবে না, নেওয়ার আবার সিস্টেম আছে, তো পরে শিখে বলছি।
কপি স্টেটমেন্ট পেয়েছেন? লিঙ্ক কপি করলে হবে না। শেয়ার অপশন পেয়েছেন? শেয়ার মানে যে ম্যাপের ইউজ করে ওটা কিছু লিখে শেয়ার আছে ডেফোডিল ইউনিভার্সিটি দীপ্তি রিকোয়েস্ট টু কানেক্ট ভুল লিঙ্ক
ইউটিউবে যান, ভাইয়ের গান আছে নাকি ইউটিউবে? আমি খুঁজবো। কি দিয়ে আসবে? এইচ এ, হ্যাঁ, আমি জে এ এইচ আই আর, জে নাকি জেড? জেড। হ্যাঁ, Mr. Noodles, amazing taste. 200 টাকা পাইলো যদি মনিটাইজেশন হয়ে থাকে। মনিটাইজেশন না হলে In the silence of the night, light descends. ভিউ ভালো হয়েছে, Zahir, কিন্তু আপনার Zahir, সাবস্ক্রাইবার কম, guiding hearts to the তার মানে truth. টাকা পান না, ওই যে অ্যাডভার্টাইজমেন্ট Love দেখছে টাকা। transcends. Zahir, Zahir, he walks with wisdom, he speaks with grace, bringing Allah's light to every place. Zahir, Zahir, the chosen one, spreading peace like the rising sun. Zahir, Zahir, Rasulullah, Yahmed. মানে অটোমেটিক মনিটাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব হোক ফেসবুক হোক একটা monetization النور ينشر الحب. হ্যাঁ, Through the winds, his voice is heard. ইংলিশ গান করেন, Zahir, Zahir. তাহলে তো অ্যাপেল থেকে পান কেমন, এখানে বাংলাদেশে ঢুকে? যেখানে অ্যাপেল আমাদের আছে আছে আমাদের আছে পৃথিবীর যত মিউজিক প্ল্যাটফর্ম আছে না, বললাম অ্যাপেলে তো বাংলাদেশি কয়জনের ঢুকে। আচ্ছা, এখানে দেখেন যেটা করতে চাচ্ছিলাম, এখানে শেয়ার অপশনে যান, শেয়ার অপশনে গিয়ে যে এমবেড একটা অপশন আছে, তাই না? এমবেডে যান, এমবেডে গিয়ে যে এখানে দেখেন কপি অপশন আছে, ক্লিক করে আইফ্রেম ট্যাগ কপি হয়ে গেছে। হ্যাঁ, কেউ আবার নতুন করে এখানে আইফ্রেম লিখতে চান না, জাস্ট যেহেতু কপি হয়েছে সেখানে পেস্ট করে দেন। এখন ওনার যদি প্রাইভেসি অন না থাকে তাহলে ওনার ভিডিও আমি আমার চলে ইউটিউব থেকে আমি আমার ওয়েবসাইটে শুধু ভিডিওটুকু নিয়ে আসতে পারতেছি, তাই না? ডাইরেক্ট নিজের ভিডিও চালানো যায় ভিডিও ফাইল থেকে, ওটা পরে দেখবো, যেমন এস ফাইল ডাইরেক্ট কল করেছি, ভিডিও ফাইলও ডাইরেক্ট চালানো যায়। ইউটিউবের অপশনটা শেয়ারে যাবেন, এখানে এমবেড এই অপশনটা ক্লিক করার পর এই যে আইএফএম এর কোডটা দিয়ে দিচ্ছে। মনে করেন আপনি হামিম জাহির ভাইয়ের ভিডিও, তো জাহির ভাইয়ের ভিডিও সমস্যা নাই, মনে করেন আপনি হিরো আলমের ভিডিও আনতে চান, কত সুপারস্টার, ওর ভিডিওটা প্রাইভেসি থাকতে পারে। যখন ওর ভিডিওটা প্রাইভেসি দেওয়া থাকবে তখন কি বলবে, ভাই যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলতেছিল এখন বিএনপি তে চাঁদা লেয়। এই হিরো আলমের চাঁদাবাজরা ভিডিওগুলো ওদের আগে দেখতে দেখা কোথায়? যেত না, এখন করছে কি? আপনি একটু বলেন ভিডিও। এরকম এখন বলেন জাহির ভাইয়ের ভিডিও চলে, হিরো আলমের কি মনে হয়? সেম কথা, বুঝছেন? আপনি এমন ভিডিও দিচ্ছেন যেটা প্রাইভেসি, এমন ভিডিও খুঁজেন যেটা প্রাইভেসি করা নেই।
ভিডিও কই এমবেড শেয়ারে এমবেড এনেবেল না এমবেডের নিচে কপি আছে না এই যে নিচে কপি দিলে এই কোডটা কপি হয়ে যাবে কোডটা সিলেক্ট করা লাগবে না নিচে কপি মারলেই কোডটা কপি হয়ে যাবে কপি করে নিয়ে বসাই দিবে না এটা যা লিখার ও তো লিখেই দিচ্ছে এটা স্পেস করবেন বডির আগে পরের তাহলে দেখেন এই ভালো হয়েছে দুটো ভিডিও দেখাই দিলাম কোনো ভিডিও চলবে কোনো ভিডিও চলবে না হিরো আলমের ভিডিও চলে না শাহরুখ খানের ভিডিও চলে না টিআরবি টিআর কই বিআর ব্রেক 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 মানে নিচে নামা ব্রেক লাইন লাইন দিয়ে নিচে গ্যাপ ব্রেক মানে কি গ্যাপ ঠিক আছে আপনাদের একটা ব্রেক দিচ্ছি ঠিক আছে ব্রেকটা লম্বা সময় হবে এটা বলতেছিলাম এটা ওই যে ইয়ার জন্য আবার ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওটার জন্য এখানে চেঞ্জ করে দিলাম তাহলে গুগল সহজে বুঝতে পারলো আচ্ছা একটা আই ফ্রেম ট্যাগ নিজে নিয়ে দেখি হ্যাঁ এখানে আই ফ্রেম এখানে এসআরসি আছে তাই না এসআরসির মধ্যে বলি আচ্ছা প্রথম আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিই এই জন্য আমি গুগল ক্রমে যাই গুগল ক্রমে এসে নতুন একটা ট্যাব খুলি এখানে লিখি প্রথম আলো এই যে প্রথম আলোর যে ওয়েবসাইট সেখানে আসলাম তারপরে ওই যে উপরে ইউআরএলটা কপি করে নিয়েছি দেখবো যে এইচটিটিপিএস সহ কপি হয়েছে কিনা হ্যাঁ এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম সোর্সের মধ্যে পেস্ট হয়ে গেল কপি পেস্ট যদি কিভাবে করতে হয় এটা শেখানো লাগে তাহলে কিন্তু সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসলে আশা করি শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট আর কাট পেস্ট যদি করেন কন্ট্রোল এক্স দিয়ে কাট কন্ট্রোল দিয়ে এটা ছোট আসবে একটু বড় করে দিই হ্যাঁ এটার ভিতরে একটা ইয়া দিয়ে দেন উইডথ দিয়ে দেন উইডথ দিয়ে দেন 40% দিয়ে দেন একটা হাইট দিয়ে দেন হাইট পার্সেন্টে কাজ করবে না হ্যাঁ বসানোর চেষ্টা করা যেতে পারে অনেক ওয়েবসাইটে দেখা যায় হ্যাঁ অ্যাড বসানো যেতে পারে অনেক ওয়েবসাইটে দেখবেন একটা ওয়েবসাইট কিন্তু 4-5টা নিউজ পেপার একসাথে দেখা যাচ্ছে এই দেখেন প্রথম আলোর এটা চলে আসছে না গোপালগঞ্জের সমাবেশ শেষে ঘিরে হামলা আরে হায় ভয়ঙ্কর অবস্থা জানি না তো লিঙ্কটা ডিরেক্ট কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছে ওদের অ্যাডভার্টাইজমেন্টও দেখা দিচ্ছে ও আমি এই যে উইড হাইট দিয়ে দিছি উইড হাইট দিয়ে বড় করেছি জায়গা পাইনি গোপাল গেছে আওয়ামী লীগের গাড়িতে গেছে আর আওয়ামী লীগের লোকরা ইয়া পাই বুদ্ধি অ্যাটাক করার দরকার ছিল এই যে আমি এই যে এখানে দুইটা অ্যাট্রিবিউট দিয়েছি তো অ্যাট্রিবিউট দিয়েছি নিচে নামছিলাম তখন শুনলাম শাহবাগে নাকি আন্দোলন চালু করছে শাহবাগে
এতে কেমন help হ্যাঁ, সমস্যা নেই, আবার হেল্প করবো, পরে হেল্প করবো, পরে আইফএমের কাজই হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে এসে আপনার ওয়েবসাইট, যেমন গুগল ম্যাপ আমার ওয়েবসাইটের জিনিস না, অন্য ওয়েবসাইট কন্টেন্টটা নিয়ে এসে আমার ওয়েবসাইট, ইউটিউব ভিডিও আমার ওয়েবসাইটের অন্য ওয়েবসাইটের কন্টেন্ট, আইফএমের কাজই এটা। আপনার যে ঘোড়াগুলো আছে অন্য ওয়েবসাইটে থাকলেই হয় বসে। আমি এটা ডুপ্লিকেট নিচ্ছি, হ্যাঁ মেম্বার টাইটেল হচ্ছে গিয়ে একটা টাইটেল আর কিছু না, এটা হচ্ছে গিয়ে মাউস উপরে দিলে হয়তো আসে, আপনার দেখা যায় আইফ্রেমে আসবে না। ফ্রেম বর্ডার হচ্ছে চারপাশ দিয়ে একটা বর্ডার। অ্যালাউ এর মধ্যে দেখেন এই যে অটো প্লে, এটা ইউটিউবের জন্য ইউজ হচ্ছে, এটা আপনার ও এইটার উপর কাজ করে রাখছে ইউটিউব। এই যে এখানে অ্যালাউ দিছে, দেখেন অটো প্লে কোনটা কোনটা দিচ্ছে, এখানে অ্যালাউ দিছে গুগল ম্যাপে, গুগল ম্যাপে কিন্তু অ্যালাউ দেবে। আবার ওই যে লোডিং লেজি আছে ওইটার কাজ আছে, যাই হোক। তো উইড হাইট দিলাম, দুইটা ওয়েবসাইট দিচ্ছি, একটা কি প্রথম আলো, প্রথম আলো ছিল তো, বন্ধ হয়ে গেছে ভাই। বন্ধ হয়ে গেছে, ছিল সিএসএস এর শেষ পর্যায়ে আছে। নিয়েছেন এই আইফ্রেম ট্যাগটা,
ফাউন্ডেশন শুধু, এটা কিন্তু ডিজাইন না। সিএসএস না, আলাদা ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি সফটওয়্যার? এটা ভাষা না, কোডিং ভাষা। পরে রিফিউজ করতেছে, প্রাইভেসি অন করে রাখছে। পাইথন, পাইথন কি সাপোর্ট করবে? পাইথন দিয়ে তো প্রোগ্রামিংটা করবে, সিএসএস দিয়ে ডিজাইনটা করবে। আচ্ছা, একটা কাজ করি, চলেন নতুন ট্যাগ দেখি। এই ট্যাগের নাম হচ্ছে মার্কিউ। মার্কিউ, মার্কিউ ট্যাগ মার্কিউর কাজ করে। মার্কিউর কাজ কি? লেটেস্ট নিউজ কি? গোপালগঞ্জে এনসিবি হামলার শিকার। হচ্ছে সহভাগী আন্দোলন। তারপর আর কি দিতে পারি? মার্কিউ লিখে ইন্টার দিছে, লিখে ইন্টার দিয়েছে। আর বলতে পারি শেখ হাসিনা চট করে ঢুকে দিতে পারে। এই যে দেখেন, নিচে একটা লেখা লিখলে যাচ্ছে, বেশি বেশি যাচ্ছে একদম নিচে। গোপালগঞ্জে পুরো লেখাটা বেশি বেশি যাচ্ছে, তাই না? এটা হচ্ছে মার্কিউ ট্যাগের কাজ। করি হ্যাঁ? কিন্তু মার্কিউ ট্যাগ লাল হচ্ছে কেন? এটা পুরাতন আমলের ট্যাগ। কোন কোডটা? হ্যাঁ, আপনার একটা জায়গা।
অ্যাট্রিবিউট আছে কি বলেন তো? অ্যাট্রিবিউট বিহেভিয়ার আর ডাইরেকশন। উনি বললো, আর কেউ বলতে পারলো বিহেভিয়ার আর ডাইরেকশন। তার মানে আপনার ওয়েবসাইটটা ইয়া পারপাসে আছে, তৈরি হচ্ছে এরকম চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে দেখেন তো, জিজ্ঞেস করে দেখেন যে এরকম যে আমার লগ ইন করা অবস্থা পড়ে থাকে, লগ ইন ছাড়া দেখায় না, আমার সার্ভারে কনস্ট্রাক্ট আছে কাহিনী। আচ্ছা, এখানে বিহেভিয়ার তিনটা ইউজ করা যায়। একটা হচ্ছে স্ক্রল, হচ্ছে অল্টারনেট, হচ্ছে স্লাইড। স্ক্রল হচ্ছে এইটাই যে ডান থেকে বাম দিকে আসছে, স্ক্রল হয়ে চলে যাবে, আবার ডান দিয়ে শুরু। দেখি ডান থেকে বাম দিকে যাচ্ছে কিনা। আসছে, এই যে চলে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে স্ক্রল হয়ে যাচ্ছে। স্ক্রলের জায়গায় লিখতে পারেন স্লাইড। স্লাইড লিখলে ডান থেকে বাম দিকে এসে জিনিসটা থামে কিনা, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অবশ্যই থামবে। না থামলে কি ভুল আছে কোনো কোডিং না, থেমে গেছে। আরেকটা আছে অল্টারনেট। অল্টারনেট বানান বলতেছি, এরা যেটা হবে ডান থেকে বাম দিকে আসবে, এসে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার ডান দিকে চলে যাবে। যায় কিনা যায় কিনা, এই তো যাচ্ছে, তাই না? আচ্ছা অল্টারনেট, তাহলে আমার কাছে স্লাইডটাই ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা ডিরেকশন, চারটা ডিরেকশন আছে। বুঝতে পেরেছেন? আপ ডাউন লেফট রাইট নাকি? রাইট দিয়ে দিই, তাহলে দেখেন বাম থেকে ডানে যাবে। দেখেন আগে কিন্তু ডান থেকে বামে এসেছে না, এখন বাম থেকে ডানে যাচ্ছে। কোনটা? ও আচ্ছা, অল্টারনেট। অল্টারনেট রাইট দিলাম, ডান দিকে যাচ্ছে না। ডিফল্ট যেটা লেফট সেটাই ভালো লাগে। আর আপ দিলে উপরের দিকে যাবে, ডাউন দিলে নিচের দিকে দিয়ে দেখে, এই যে আপ দিলাম উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা অল্টারনেট তো। স্লাইড ডাউন, স্লাইড করে তো থেমে যাবে, স্ক্রল দিয়ে, তাই না? চলে যাচ্ছে, আপ ডাউন দিলে নিচে আসবে, তাই না? ডাউন বাটন ভুল দিয়েছি, এখন নিচের দিকে যাচ্ছে, তাই না? আপ দিলাম উপরের দিকে যাচ্ছে, ডাউন দিলাম নিচের দিকে। আচ্ছা, লেফটটাই ভালো লাগে, আমি লেফটই থেকে বাম দিকে। এর সাথে আমি আরেকটা দিয়ে দিতে পারি অ্যাট্রিবিউট, যেটার নাম হচ্ছে স্ক্রোল অ্যামাউন্ট। একটু কষ্ট করে টাইপ করতে হবে, সাজেস্ট করবে না। স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে দিলাম মনে করেন 50। দেখেন কি হচ্ছে, কিছু বোঝা যায় বলে না। কমাই দিই, 20 দিয়ে দিই, তাহলে মোটামুটি চলে না। তাহলে স্পিড যদি বাড়াতে কমাতে চান, তাহলে স্ক্রোল অ্যামাউন্ট
আইসেন খুঁজে অপশন। আচ্ছা, এখানে কোড আছে, এটা জাভাস্ক্রিপ্ট কোড। জাস্ট লেখার জন্য লিখতেছি, ভবিষ্যতে এটা আমরা শিখবো। এটা অ্যাট্রিবিউট স্টাইলে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ইভেন্ট বলে জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে অন মাউস ওভার। মানে যদি এইটার উপর মাউস যায় তাহলে বললাম দিস ডট স্টপ, এই জিনিসটা বন্ধ করে দাও। আরেকটা ইভেন্ট দিচ্ছি অন মাউস আউট, ওয়ান মাউস আউট, এটার ভিতরে বলে দিস ডট স্টার্ট। একটা বন্ধ হয়ে যাবে, একটা চালু হয়ে যাবে। দেখি তো, মাউস উপরে নিলাম বন্ধ হয়ে গেছে, মাউস আউট করলাম আবার চালু হয়ে গেছে, নিলাম বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে গেছে, আউট করলাম চালু। তাহলে এটা হচ্ছে ওয়ান মাউস ওভার, মাউস উপরে গেলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, ওয়ান মাউস আউট এই জিনিসটা চালু হয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু, হ্যাঁ, এইচটিএমএল না। আমরা ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট শিখবো, জাস্ট দেখানোর জন্য যে এটা এই টাইপের কাজ করা যেতে পারে। almost over this dot অন দিছি তো, ওয়ান মাউস ওভার, মাউস উপরে গেলে এই জিনিস চালু হবে, এমনিতে চালু থাকবে, এমনিতে চালু থাকবে, তাই না? সেট তো আছে, তখন মাউসটা আউট করে দিলে তো বন্ধ হয়ে যাবে। তখন মাউস উপরে গেলে চালু হবে, মাউস আউট করলে বন্ধ হবে, আর বাই ডিফল্ট চালু থাকবে। বুঝতে পারছেন কি হবে? আচ্ছা, আমি যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছিলাম, সে এরকম কিছু অ্যান্সার দিচ্ছে, দেখেন, আপনি একটু দেখেন, এইটা খুঁজে পাবেন। ক্যাটালগ ভিজিবিলিটি দেখছেন? ক্যাটালগ ভিজিবিলিটি, পাবলিশ প্যারা, টপ answer, make sure it's open from that work status is published or draft. অবশ্যই অবশ্যই।
করে গেলে চালু হবে, মাউস বের হয়ে গেলে সরি মাউস করে গেলে বন্ধ হয়ে যাবে, মাউস অফ করলে আবার অটোমেটিক। উনি যে ভুল করতে নর্মাল সমাজ
এ পর্যন্ত থাকলো।